আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমি আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি গত 2 মাস কোনো লং ভিডিও দিই নাই। এখন 2 মাস পরে আসলে আসা হলো আর কি। পুরো ভিডিও আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আর কি। আমার ছাদের এক টুকরো জায়গার মধ্যে যে এত সুন্দর সুন্দর আমি গাছ রেখেছি, এগুলো আসলে আমার কাছে যাওয়ার পর অনেক ভালো লাগে। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর কি, একটা হাঁস রান্না করব। তারপরে তেল দিয়ে দিয়েছি আর যত মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। তারপরে আর কি আমার কিছুক্ষণ পরে আবার একটা পার্সেল ছিল, ওই পার্সেলটা আনতে গেছিলাম নিচে, কারণ আমার চুল একেবারে উঠে একদম শেষ হয়ে গেছে। তো এই কারণে ভাবতেছি কি দেওয়া যায়। তারপরে বুদ্ধি করে একটা পেজ আসছে আমার সামনে, অনেক দিন থেকে আসতেছে, এই কারণে আসলে একটা নিয়ে দেখেছি। চুল উঠা যদি কমে তাহলে আমি আসলে একটু স্বস্তি পাই আর কি। তো এখানে আমি ভালো করে মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি, তারপর আমি এখন হাঁসটা দিয়ে দিচ্ছি আর কি। তো ভালোভাবে কষিয়ে রান্না করলে আসলে হাঁস খেতে অনেক মজাই লাগে, আর আমি এই কাজটা একদম ধৈর্য নিয়ে করি। হাঁসটা যত কষিয়ে রান্না করবেন তত খেতে মজা লাগবে। তো রান্নার শেষে আমার ডেলিভারি ম্যান চলে এসেছে, তারপরে আর কি আমি এটা রিসিভ করেছি। আর ওদের ছিল, তারপরে আমি একটা কেচির দ্বারা আর কি এটা খুলতেছি। আর ভিতরে যে একটা কোটা উপরের, এটা অনেক সুন্দর, আমি আসলে রেখে দিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। এই যে এটা একদম কাগজের, তাও এটা অনেক মজবুত। আর এই যে কেশরানি তেলটা দেখি কেমন উপকার পায়। আর এই যে দেখেন বিকেলবেলা আমরা ছাদে এসেছি, তো আমাদের ছাদ থেকে দেখা যায় একটা মেলা বসেছে 1 মাসের জন্য। তো আমার ছেলে মেয়ে দেখে তো এখন হতাশ হয়ে গেছে, এখনই যাবে। তো আর কি করা, বাচ্চাদের আবদার তো রাখতেই হয়। তো আমি নিচে ওদেরকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে রাইডে উঠছে আর কি 2টার মধ্যে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে আর বেশি উঠানো যায় নাই। তারপরে ওদের জন্য একটু টুকটাক খেলনা কিছু কিনে দিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি। আর ওরা তো খেলনা খেয়ে মহা খুশি। বাচ্চারা আসলে অল্পতে অনেক খুশি হয়ে যায়, ওদেরকে অল্প কিছু কেনাকাটা করে দিলে তারা অনেক খুশি। তো আমি এখান থেকে কিছু ব্যান্ড কাঁকড়া এগুলো নিয়েছি, আসলে এগুলো তো আসলে ভিডিও করা হয় না, শুধু খেলনাটাই ভিডিও করছি। এই যে এগুলো নিয়েছি, আমার ছোট মেয়ের জন্য একটা বার্গার নিয়েছি, ও এখন অনেক দুষ্টামি করতেছে এটা নিয়ে। এই যে একটা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরেকটা ভিডিও বানাতে সাহস যোগায়। তো এখন ওরা তো এগুলা দিয়ে খেলাধুলা করছে, এর ফাঁকে আমি ওদের জন্য আবার নাস্তা বানাতে গিয়েছি আর কি। আমি ওদের জন্য সুজির পিঠা বানাতে গেছি, তারপরে দুধ ছিল অনেকগুলা, তো তাই ভাবলাম একটু নরম করে বানিয়ে রসবড়িটা বানিয়ে ফেলি আর কি। তো যে কথা সেই কাজ, বানাতে গে আর আমার প্রথমে যে পিঠাগুলো খারাপ হয়েছে, আমি তখনই শুধু ভিডিওটা করছি আর কি, কারণ ভিডিও ধরে পিঠা দিতে একটু সমস্যা হয়, এই কারণে আমি আর দিই নাই। তো কি আর করা, প্রথমগুলো খারাপ হয়েছে কিন্তু ওগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কিছু মনে করবেন না আপনারা। এমনি খেতে অনেক ভালো হয়েছে। আমার ছেলে তো মিষ্টি জাতীয় কোনো খাবার পেলে অনেক খুশি, কিন্তু মেয়েটা একটু কম খেতে চায়। আসলে মেয়েটা অসুস্থ, অনেক দিন, বেশ কিছুদিন অসুস্থ, ওর জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে। ও কিছুই খেতে চায় না তেমন। তারপরে রাত্রে আবার আমি কি করেছি জানেন, আমার এই বটি তারপরে কেচি এগুলোতে একটু ধান নেই, তারপর আমি একটু চাই দিয়ে হালকা হাতে একটু ঘষা মাজা করার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ধারও অনেক বেশি হয়ে গেছে। তো এখন আর কি, এখন কেসিটাকে আমি ঠিক করে নিব। আর সকলেই ভালো থাকবেন, যারা এ পর্যন্ত আমার ভিডিওতে ছিলেন, যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।